এই মুহূর্তে নেত্রকোনা বিদেশি যে চীনামাটি দুর্গাপুর ওই জায়গায় যাইতেছি। বর্তমানে আছি ফেরিতে উঠবো ইনশাল্লাহ। এই যে এই নদীটা পার হইতে হবে। দুর্গাপুর গেলে এই নদীটা নিশ্চিত নৌকায় উঠতে হবে। এই যে বর্তমানে উঠলাম এই দুর্গাপুরে যাওয়ার জন্য প্রস্তুত নিলাম। এই যে আমাদের একজন উঠছে, ওই যে মোটা আলামিন আসতেছে। আর এটা আমার দ্বিতীয় দুর্গাপুর যাওয়ার ট্যুর। একবার প্রথম আসছিলাম আর 4 বছর আগে। এই মুহূর্তে আছি 2টা 27 নামাজ পড়ে তারপর ব্যাক করে যেতেছি। এই যে মোটা আলামিন উঠতেছে। এই ব্যাগটা একটু সরাই দেন, এটা একটু সরাই দেন। দাঁড়ান দাঁড়ান, এটা একটু সরাই দেন। গেছে গেছে গেছে, আরো যাবো আরো যাবো। ঠিক আছে, বন্ধ করে দেন। উঠছে, শিলা উঠছে। তো এই মুহূর্তে কেমন লাগতেছে বলেন, কেমন লাগতেছে? না না, এটা ভুল কথা না। নামাজ পড়ছি, নামাজ পড়ে পরে মসজিদে তাবারক লইছি, সবুজ ভাই আগে পরে তাবারক খাই, পরে তাবারক খাইছি। এই বর্তমানে কাকা কত? 3 গাড়ি 60 টাকা দেন। তো আমরা 3 গাড়ি অলরেডি যাইতেছি। ওই যে এই পাশে পণ্ডিত সবুজ আছে, ওই যে আমরা 3টা বাইক। তো 20 টাকা করে রাখে প্রতি বাইকে। ভাই রাত্রে কটা পর্যন্ত থাকেন? তো টেনশন নেই, আমরা 3টা, ওই যে ওই পাশে একটা আছে। তো এই এত বড় একটা নদী, এখানে ব্রিজ নাই, এটা আসলে সবার জন্য দুঃখজনক ব্যাপার। আপনারা যারা আসবেন নেত্রকোনা হয়ে এই নদী কিন্তু পার হইতে হবে। যখন আমি বিদেশি যাবেন, বিদেশির মধ্যে আপনার দুর্গাপুর যেটা বলি, এই নদী পার হওয়া ছাড়া কোনো গতি নেই, আপনার এটা পার হইতে হবে। আগে যান আপনার, এই আপনারা যান। ওরে ওরে আলাম উঠে চলে।
এই মুহূর্তে বিদেশি যাইতেছি যে মাদ্রাসার কালেকশন করে বাচ্চা দিয়া চিন্তা করা যায়, এটা কোনো কথা? যেহেতু মাদ্রাসার ছাত্রছাত্রীরা তারা পড়তে আসছে, তাদেরকে দিয়ে কালেকশন করায়, কমিটির লোক কি করে তারা?